হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। জবস ফর ইউ থেকে আমি অরুণ তোমাদের জন্য আবার একটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা বলছিলে যে কলকাতা এয়ারপোর্টের ভ্যাকেন্সি কবে বার হবে, তো তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর রয়েছে। তোমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে এবং এখানে তোমাদের টোটাল 9টি পোস্টের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে। এখানে তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর, 9টি পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে। এখানে অথরিটি অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে তোমাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং এখানে তোমাদের গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস, এই 3টি পোস্ট ছাড়া তোমাদের আরো 6টি পোস্টে নিয়োগ করা হবে। মানে তোমাদের টোটাল 9টি পোস্টে নিয়োগ করা হবে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সব পোস্টের মানে সব ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, বেতন কত রয়েছে মাসে, অ্যাপ্লাই কিভাবে করবে, অ্যাপ্লাই মোড কি রয়েছে, তোমাদের পরীক্ষা বা ইন্টারভিউ কিসের মাধ্যমে সিলেকশন করা হবে, সিলেকশন অল প্রসেস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর এরকম নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা রোজ নতুন নতুন জবের আপডেট পেতে থাকবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও কাজটা করার সুযোগ পায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আমরা এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে তোমরা কলকাতা এয়ারপোর্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড পাচ্ছ 15,000 টাকা। তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তার আগে একটু জানিয়ে তোমাদের সাম্প্রতিক ভারতীয় বিমানবন্দর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং কলকাতা অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হবে। তোমাদেরকে অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে। মানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই এখানে আবেদন করতে পারবে, আদার স্টেটের বাসিন্দারা আবেদন করতে পারবে না। এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, শূন্য পদের তালিকা সবটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, এ টু জেড তোমরা সব এই ভিডিওতে জানতে পারবে। এবং মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 35টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 35টি। মানে তোমাদের যে আমি বললাম 9টি পোস্ট বেরিয়েছে, সেই 9টি পোস্ট মিলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বার হয়েছে 35টি। এবং এখানে পদে ফার্স্ট যে পদটা রয়েছে, ফার্স্ট যে পোস্টটা রয়েছে এখানে তোমার পদের নামটা দেখতে পাচ্ছ, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল। এখানে তোমাদের শূন্য পদ রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, তোমাদের 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের ট্রেনিং চলাকালীন এখানে 1 বছর ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন তোমরা স্টাইপেন্ড পাচ্ছ 15,000 টাকা করে। কাজের স্থানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্ট। এবং তোমাদের 2 নম্বর পদটা দেখিয়ে দিচ্ছি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তোমাদের 2 নম্বর যেটা আছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল। এখানে তোমাদের শূন্য পদ রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা তোমরা ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং চলছে এবং 1 বছর ট্রেনিং চলাকালীন তোমাদের মাসিক স্টাইপেন্ড থাকছে তোমাদের 12,000 টাকা। কাজের স্থানে তোমরা দেখতে পাবে কলকাতা এয়ারপোর্ট। এবং 3 নম্বরে যে পদটা আছে তোমাদের সেটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইঞ্জিনিয়ারিং সিভিল, মানে আইটিআই ট্রেডে এটা হচ্ছে তোমাদের। তো শূন্য পদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে ট্রেড স্পেশালাইজেশন, ডিসিপ্লিন ইত্যাদি বিষয়ের উপর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মানে এইসব বিষয় যেগুলো উল্লেখ করেছে সেই সব বিষয়ের উপর তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এবং ট্রেনিং তোমার 1 বছর এটা তো। এবং মাসিক স্টাইপেন্ড থাকছে তোমার 9,000 টাকা। স্টাইপেন্ড থাকছে ট্রেনিং চলাকালীন তোমাদের 9,000 টাকা করে স্টাইপেন্ড পাচ্ছ। কাজের স্থান রয়েছে কলকাতা এয়ারপোর্ট। ঠিক আছে, এবং এই 3টি ছাড়াও তোমাদের আরো 6টি পোস্ট রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেগুলো এখানে কি বলেছে, উপরোক্ত 3টি পদ ছাড়াও আরো 6টি অ্যাপ্রেন্টিস পদের জন্য মোট 19টি শূন্য পদ আছে। অর্থাৎ 9টি পদের জন্য মোট শূন্য পদ রয়েছে তোমাদের 35টি। ঠিক আছে, তো এই যে নোটিশটি দেখে পাচ্ছ, এই নোটিশটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি তারা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। সেখান থেকে তোমরা এই নোটিশটি পেয়ে যাবে, অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। এবং এখানে তোমাদের যে ক্যাটাগরির মধ্যে পড়বে সেটাতে তোমরা অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, মানে তোমাদের 6টি পোস্ট বার হয়ে এসেছে। তো যাদের যাদের ম্যাচ করবে তারা অ্যাপ্লাই করে নেবে। এবং এখানে তোমাদের সবটাই তোমাদের 1 বছরের জন্য ট্রেনিং থাকবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড থাকছে। এবং তোমাদের এখানে বয়স সীমাটা বলে দিই, সবগুলোর জন্য বয়স সীমা কি রয়েছে সব পোস্টের জন্য।
বয়স সীমাটা দেখে নাও, 31/12/2024 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স তোমার 18 থেকে 26-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, আবেদন পদ্ধতি তোমরা দেখো না, এই পদে আবেদন করার জন্য গ্রাজুয়েট বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রার্থীরা, মানে গ্রাজুয়েট আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রার্থীরা যারা আছে তারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, ওয়েবসাইটে দেওয়া আছে এবং এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। আর যারা আইটিআই ট্রেড আছে তাদের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে, এখানে তারা এই ওয়েবসাইটে গিয়ে পর অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আবেদনকারীর প্রার্থীদের ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই পাস 2022-এর মধ্যে অথবা 22-এর পরে হতে হবে। ঠিক আছে, তার নিচে হলে হবে না। ওকে, নিয়োগ পদ্ধতি তোমাকে বলে দিই। নিয়োগ পদ্ধতি, প্রার্থীদের নম্বরের উপর ভিত্তি করে তাদের ইন্টারভিউতে ডাকা হবে। মানে তোমাদের নম্বরের উপর ভিত্তি করে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউ ফলাফলের উপর নির্ভর করে নিয়োগ করা হবে। ঠিক আছে, তোমাদের এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ বা নম্বরের উপর ভিত্তি করে তোমাকে ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ, মানে তোমাদের আবেদনের শেষ তারিখটা বলে দিই। অনলাইনে আবেদন চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের শেষ আবেদনের শেষ তারিখ হচ্ছে তোমাদের 31শে ডিসেম্বর, মানে 31 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকছে আবেদন। এবং এর অফিসিয়াল নোটিশটি এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর এরকম নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং অ্যাপ্লাই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। এবং এই যে অফিসিয়াল নোটিশটি, এটা তোমাদেরকে ভালো করে দেখে বুঝে তারপরে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব A to Z তোমাদেরকে এই অফিসিয়াল নোটিশের মধ্যে তোমরা পেয়ে যাবে। যতগুলো পেজ আছে, টোটাল তোমাদের 35টি পেজ আছে, এই 35টি পেজ তোমরা দেখে নিও এবং সেখান থেকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ওই পেজের মধ্যে যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, সবটাই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা মাস্ট মানে দেখবে। ঠিক আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করে তারপরে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়নি হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি বারবার বলছি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, সেখান থেকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অল প্রসেস সেখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে রাখবে, তাহলে আমি যখন কোনো নতুন জবের আপডেট নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও এই কাজটা করার সুযোগ পায়। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।